এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচার কার্যকর হবে, আসমান জমিন আল্লাহ পাক ভেঙে দিবেন, একাকার হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, সব কিছু ধ্বংসলীলায় পরিণত হবে, সব ধ্বংস হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা আরশে আজিমটাকে দুনিয়ার জমিনে অবতরণ করবেন, আদালতে কিবরিয়া কায়েম করবেন। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা সহ আল্লাহ তাআলা দলে দলে ফেরেশতারা আল্লাহ তাআলার সাথে জমিনের মধ্যে অবতরণ করবেন। আল্লাহ পাক আদালতে কিবরিয়া কায়েম করবেন। আর এই আদালতের নিচে আল্লাহ পাকের আরশের নিচে স্পেশাল ভিআইপি মানুষের জন্য 7টা সারি রাখবেন, 7টা সারি। সুবহানাল্লাহ বলেন। এই 7 সারিতে মানুষ বসার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করবেন। 7 সারিতে মানুষগুলো মরে যাবে। আজকে আমরা এই দুনিয়াতে আছি, কালকে হয়তো থাকবো না। এই দুনিয়াতে আরো বহু মানুষ এসেছিলেন, বহু মানুষ চলে গেছেন, আমরাও চলে যাব, ঠিক কিনা জোরে বলুন। না জানি আমরা যেখানে বসে আছি এখানে কতজনের কবর ছিল, এখানে কতজনের কবর ছিল। আচ্ছা 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 ভাইরা আমার, এখানে আরো কতজন পরে ছিল আমরা জানি না। আমরাও পরে যাব, আমরাও মরে যাব, আমাদেরও কবর দেওয়া হবে, ঠিক কিনা ভাই? আমাদেরও কবর হবে। আল্লাহ তাআলা প্রথম ফুৎকার দেওয়ার পর ইসরাফিলের মাধ্যমে সব কিছু ধ্বংস হবে। 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন কোথাও কোনো কিছু কোথাও আর শব্দ হবে না, সব কিছু ধ্বংসলীলায় পরিণত হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ঠিক না? আহা, আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হবে। এই আসমান ভাঙবে, এই জমিন ভাঙবে, এই পাথরের পাহাড়, কোথাও বরফের পাহাড়, কোথাও কয়লার পাহাড়, কোথাও বা মাটির পাহাড়, এক একটা পাহাড়। ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, ধ্বনিত তুলার ন্যায় হয়ে যাবে, ধ্বনিত তুলার ন্যায়। কাতাইয়িস সিজিল্লিল কুতুব, একটার উপরে আর একটা আসমান ধসে পড়ে যাবে। এই যেমন প্রথম আসমানের তুলনায় জমিনটা হচ্ছে এতটাই ছোট। হাদিসের মধ্যে আসছে, একটা মরুভূমির মধ্যে যদি মানুষ একটা হাতের আংটি ফেলে রাখে, আংটি, মরুভূমির তুলনায় আংটি বড় না ছোট? কেমন ছোট হিসাবেও ধরা যায় না, ঠিক কিনা? একটা মরুভূমির মাঝখানে একটা আংটি নিক্ষেপ করলে এটা তো খুঁজে পাওয়ার কথা না। প্রথম আসমানের তুলনায় এই দুনিয়াটা এতটা ছোট। আসমানের মধ্যে যদি কেউ উঠে দুনিয়ার দিকে তাকায়, মনে হবে প্রথম আসমানের তুলনায় পৃথিবীটা একটা আংটির মতো পড়ে আছে। আবার দ্বিতীয় আসমানে যদি কেউ উঠে প্রথম আসমানে নজর করে, প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় ছোট্ট একটা আংটির মতো করে ছোট। এভাবে যত উপরে যাবেন এক আসমানের তুলনায় আর একটা আসমান এতই ছোট। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল ফুৎকার দাও। ফাইদা নুফিখা ফিস সূর নাফখাতু ওয়াহিদা, একটা মাত্র ফুৎকার, একটার উপরে আর একটা আসমান ধসে পড়বে, 7টা জমিন ধসে যাবে, পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে, পানির মধ্যে জলোচ্ছ্বাস শুরু হয়ে যাবে, অগ্নিস্ফুলিঙ্গ বের হওয়া শুরু হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে। পৃথিবীটা সমতল একটা ভূমিতে পরিণত হবে, উঁচু নিচু কোনো ভূমি থাকবে না, সব সমতল ভূমিতে পরিণত হবে। 40 বছর যাবে প্রথম ফুৎকারের পর, এর মাঝে আর কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, না কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ইনসান নাই, কোনো ফেরেশতা নাই, জিবরাইল নাই, ইসরাফিল নাই, মিকাইল নাই, আজরাইলও নাই। সবার শেষে আল্লাহ পাক আজরাইলকে বলবেন, আজরাইল, আমি এই দুনিয়ার সৃষ্টি করার আগে, সৌরজগৎ মহাজগৎ সব কিছু সৃষ্টি করার আগে আমি যেমন একা ছিলাম,
আমি এবারও এখনো আবার একা হয়ে যাব। আজরাইল, সৃষ্টিকুল বলতে আর কাউকে রাখবো না, তুমি নিজে তোমার নিজের দেহ থেকে রুহুটা টেনে টেনে বের করো, মরো মরো। আজরাইলকে বলবেন মরো, তুমি মরো। আজরাইল তার দেহ থেকে রুহু টেনে টেনে বের করবে, আজরাইলের রুহু বের হবে। আর আজরাইল চিৎকার করে বলবে, আহারে, মানুষের দেহ থেকে রুহু বের করা যে এত কষ্ট, এটা যদি আমি জানতাম, ও আল্লাহ, এইরকম নিদারুণ নিষ্ঠুর দায়িত্ব আমি কখনোই গ্রহণ করতাম না। এরা সেদিন চিৎকার করে বলতে থাকবে, আজরাইলও নাই, কিচ্ছু নাই, কোনো ফেরেশতা নাই, আসমান নাই, জমিন নাই, জিন নাই, ইনসান নাই, শুধুমাত্র রয়েছেন কে? আল্লাহ। 1 বছর, 2 বছর, 3 বছর, 4, 5, 10, 15, 20, 30, 40 বছর যাবে, আল্লাহ তাআলা একা, কোথাও কোনো আওয়াজ নাই, কোথাও কোনো আলো নাই, বাতি নাই, সব অন্ধকার, আল্লাহ শুধু একা, আল্লাহ শুধু একা। 40 বছর পর আল্লাহ তাআলা হযরত ইসরাফিলকে জাগ্রত করবেন, ইসরাফিলের মুখে আবারও সিংহাটা দিবেন, সিংহা দিয়ে বলবেন, ইসরাফিল, আর একটা ফুৎকার দাও। আর একটা ফুৎকার দেওয়ার সাথে সাথে গোটা জগৎটা আবারও আলোকিত হয়ে যাবে। আল্লাহ তাআলার আরশের নিচ থেকে একটা বৃষ্টি ঝরবে, একটা মেঘমালা, মেঘ। দ্বিতীয় ফুৎকারের পর আল্লাহ পাকের আরশের নিচ থেকে গোটা পৃথিবীকে ছেয়ে ফেলবে একটা মেঘ। প্রতিটা ফুটার মধ্যে পৃথিবীতে যত মানুষ এসেছিল, এখনো আছে, ভবিষ্যতে আসবে, প্রত্যেকটা মানুষের সারা জিন্দেগির আইডেন্টিফিকেশন ওই বৃষ্টির ফুটাতে দেওয়া আছে। একটা মানুষের নাম, তার বাবার নাম, তার মার নাম, তার ব্লাড গ্রুপ, তার ফিঙ্গারপ্রিন্ট, তার আইরিশ প্রিন্ট থেকে শুরু করে একটা মানুষকে চিহ্নিত করার জন্য যা যা প্রয়োজন সব ওই বৃষ্টির এক একটা ফুটাতে দেওয়া আছে। আমার জন্য একটা বৃষ্টির ফুটা আছে, আপনার জন্য একটা বৃষ্টির ফুটা আছে, পৃথিবীর প্রতিটা মানুষের জন্য আলাদা আলাদা বৃষ্টির ফুটা আছে। পৃথিবীর প্রতিটা মানুষ যেখানে ঘুমায় না কেন, যেখানে তার কবর হোক না কেন, এই মানুষের নাভিটা যেখানে পড়ে থাকবে, বৃষ্টির ফুটাটা বরাবর তার নাভি বরাবর পড়বে। প্রতিটা মানুষের নাভি। আমাদের দেশেও অনেক অমুসলিম আছে, এরা মনে করে মানুষকে পুরায়া দিলে মনে হয় শেষ। শুনুন, পুরায়া দেন আর মারায়া দেন, যে আল্লাহ প্রথম সৃষ্টি করতে পেরেছেন, এই আল্লাহ আবার পুনরায় জাগ্রত করতে পারবেন, ঠিক কিনা? আমরা একটা মুর্দাকে কবরে রাখার সময় একটা দোয়া পড়ি, এক মুষ্টি মাটি হাতে নিয়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এই কথাটাই বলি, ও আল্লাহর বান্দা, আপনাকে যেখানে রেখে যাচ্ছি, আল্লাহ আপনাকে এখান থেকে সৃষ্টি করেছেন, এই মাটি থেকে সৃষ্টি করেছেন, ওয়াফিহা নুঈদুকুম, আবার এখানে আপনাকে ফিরিয়ে নিয়ে গেছেন, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর সিংহায় যখন ফুৎকার হবে আবার এখান থেকে আপনার বেরিয়ে আসতে হবে। এই কথাটা আমরা বলি। বন্ধুরা আমার, পৃথিবীর কোন মানুষকে যদি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, শরীর পুড়বে, দেহ পুড়বে, হাত পা পুড়বে, চামড়া পুড়বে। যখন নাভিতে আগুনটা যায়, নাভিতে আগুনটা যায়, নাভিটা আগুনে পড়ে না, আগুনটা থেকে নাভি ছিটকে দূরে পড়ে যায়। বিমান যখন ক্র্যাশ হয়, পাহাড়ের উপরে হোক, সাগরের উপরে হোক, সারা দেহ পরে ছাই হতে পারে, নাভিটা পুড়বে না, নাভিটা ছিটকে পড়ে যাবে। এটা সাগরের তলদেশে হলেও এটাই তার কবর বলে বিবেচিত হবে। সাগরের মাঝখানে মাঝে মধ্যে জাহাজ ডুবে যায়, হয় না এরকম দুর্ঘটনা? মানুষগুলোর দেহ খুঁজে পাওয়া যায় না, মাছে খেয়ে ফেললো, সব কিছু খেয়ে ফেললো। মাছ যদি মানুষও খায়, সারা শরীর হজম করতে পারে, কিন্তু নাভিটা হজম করতে পারে না। এই নাভিটা যেখানে পড়বে, এটাই মানুষের কবর বলে বিবেচিত হবে। আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিটা মানুষকে আলাদা 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 যার যার একটা শুক্রবিন্দু থেকে যেমন মানুষ সৃষ্টি করেছেন,
এই শুক্রবিন্দুর একটা পার্ট দিয়ে মার পেটে মানুষকে গঠন করেছেন আল্লাহ। আর শুক্রবিন্দুর আর একটা অংশকে ফেরেশতা দিয়ে আল্লাহ পাকের আরশের নিচে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহ তাআলা দ্বিতীয়বার সিংহায় যখন ফিৎকার দেওয়ার নির্দেশ ইসরাফিলকে দিবেন, তখন আরশের নিচ থেকে বৃষ্টির ফোঁটাটা মেঘমালার মতো করে সারা দুনিয়ায় ছড়িয়ে দিবেন। যত মানুষ যত জায়গায় কবর হয়েছে তার নাভি বরাবর বৃষ্টির ফোঁটাটা পড়বে, আর সুজা বরাবর কবর থেকে মাটি ফেটে উঠে দাঁড়াবে। ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ তাআলা বলেন, এই যে দেখেন না, আমরা যখন জমিনের মধ্যে কোনো বীজই রোপণ করি, মাটি ফেটে দেখবেন এটা উঠতে থাকে, ঠিক কিনা? ঠিক তদ্রুপ হাসরের ময়দানে মানুষ যখন উঠে দাঁড়াবে, এরকম মাটি ফেটে উপরের দিকে উঠবে। কেউ কেউ উঠে তো পাশে, তার পাশেই দেখবে একটা দ্রুত যান দাঁড় করানো আছে, দ্রুত একটা যান, দ্রুত, যেটা রকেটের চেয়েও বেশি গতি। তাকে ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, তাড়াতাড়ি উপরে উঠেন। উপরে উঠবে, হাদিসের মধ্যে আসছে, সাথে সাথে আল্লাহর বান্দাকে নিয়ে এমন একটা টান দিবে, চোখের পলক মারতে যতটুকু সময় লাগে তার চেয়েও কম সময়ে টান দিয়ে আল্লাহ পাকের আরশের নিচে বসাইয়া দিবে। বলবে, এটা আপনার জায়গা, আপনি এখানে থাকেন। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, আবার কিছু মানুষ এমন উঠবি যে মানুষগুলো এর চেয়ে একটু ধীর গতির হবে। কেউ যাবে রকেটের গতিতে, কেউ যাবে বিমানের গতিতে, কেউ যাবে হেলিকপ্টারের গতিতে, কেউ যাবে প্রাইভেট কারের গতিতে, কেউ যাবে রিক্সার গতিতে, কেউ যাবে ভ্যানের গতিতে, কেউ যাবে সাইকেলের গতিতে, কেউ যাবে পায়ে হেঁটে। আবার কিছু মানুষ কবর থেকে উঠবে, কিছু কাফের কুফফার মুশরিক কবর থেকে উঠবে। ওটার সাথে সাথে ফেরেশতারা এর পা দুইটা উপরে উঠাইয়া দিবে, আর মাথাটা নিচু করে দিবে, আর বলবে, এই মাথার উপরে ভর করে করে আদালতে কিবরিয়ার সামনে হাজিরা দিতে হবে। মাথার উপরে ভর করে আল্লাহর আরশের সামনে যেতে হবে, বিচারের আদালতে কিবরিয়া দাঁড়াতে হবে। যার আমল যত বড় হবে, যার আমল যত বেশি হবে, আল্লাহর আরশের নিচে যাওয়ার গতিটাও তত বেশি হবে। সুবহানাল্লাহ। যার আমল যত বেশি হবে, আল্লাহ পাকের আরশের নিচে যাওয়ার গতিটাও তত বেশি হবে। আমল করার দরকার আছে কিনা? না বেহুদা সময় কাটাবে? বেহুদা সময়। হ্যাঁ, অনেক মানুষ বলে, এত সওয়াব দিয়ে করবো কি? একবার সুবহানাল্লাহ পড়লে আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, সব ফাঁকা জায়গা আল্লাহ সুবহানাল্লাহর সওয়াব দিয়ে পূর্ণ করে দেয়। তো আমি এত সওয়াব দিয়ে করবো কি? বলে কি এরকম আছে না? জীবনে শুনলাম না যে এত টাকায় দিয়ে করবো কি, এটাকে শুনলাম না বলতে, ঠিক না? এত টাকায় দিয়ে করবো কি, এটা কেউ বলে না। আর এই বেকুব বলে এত সওয়াব দিয়ে করবে কি? হ্যাঁ রে, সওয়াবের যে কি প্রয়োজনটা পড়বে হাসরের মাঠে, কি প্রয়োজনটা পড়বে সওয়াবের? ভাইয়েরা আমার, আপনি তো দুনিয়ার জমিনে একটু সওয়াব করার ইচ্ছা করেন না, বলেন এত সওয়াব দিয়া করবো কি? একটু সওয়াব যদি করতেন, একটু আমল যদি করতেন, আপনার যাত্রা পরিমাণ একটু আমল আপনার জন্য নাজাতের জরিয়া হতো। হাদিসের মধ্যে একটা ঘটনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচার কার্য শুরু হবে। বিচার হচ্ছে, জাহান্নামী যারা জাহান্নামী, জান্নাতি যারা তারা জান্নাতি। জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। একটা জাহান্নামী ইমানদার, একজন ইমানদার জাহান্নামীকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এই জাহান্নামীটা জাহান্নামীর দিকে যাবে, আর একবার ডানে তাকাবে, আর একবার বাঁয়ে তাকাবে, আর একবার পিছনের দিকে তাকাবে। তার আপনজন খুঁজতে থাকবে, কোনো আপনজন সে যে খুঁজে পায় কিনা। তার গলার মধ্যে একটা আইডি কার্ড ঝুলবে, আইডি কার্ড। ওয়ালজামনাহু তায়রাহু ফি উনুকিহি, তার গলার মধ্যে সারা জিন্দেগীর অপকর্মের যে লেজার মেনটেন করেছে ফেরেশতারা, এই লেজারটাকে, এই দস্তরটাকে, এই কিতাবটাকে তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে।
আমাদের সমাজে এমন বহু মানুষ আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, আর একজনের গায়ের উপরে পইরে গিয়া ঝগড়া করে, আছে না? লাঠি আছে, সোটা আছে, দাঙ্গা হাঙ্গামা করার মানুষ আছে। আর একজন নিরীহ মানুষের ক্ষেতের উপরে আইল ডাকায় উড়াই দিছে। এলাকায় ক্ষেতের আইল চিনিনি? বাতর, বাতর নেই, আইল বুঝেন না? আইলও বুঝেন, বাতরও বুঝেন? আচ্ছা, বাতর ডাকাইবার মানুষ নাই, আইল ডাকাইবার মানুষ নাই সমাজে? মাশাআল্লাহ। আইল ডাকায় আর একজনের মাথার উপরে উঠাইয়া উনি 10 বছর পরে গেছে হজ করতে, তাই না? আছে না? মুরব্বী, আইলটা ধাক্কায় যার মাথায় উঠাইছে নি, আইলটা আগে সরান, তারপরে হজ করতে যান। আর না হয় আপনার মতো বেহুদা মানুষের হজের দরকার নাই তো আল্লাহর। আপনি তো সর্বনাশ করে ফেলছেন। 10 কাঠার একটা জায়গা ধরেন 20 মণ, 30 মণ, 40 মণ দান হয়। ক্ষমতার বলে আইল ধাক্কায় একটু ভিতরে ঢুকাইছেন, এখানে দরকার ধরেন আরো 2 মণ দান বাড়লো, আইল ধাক্কায় যেটা ঢুকাইছেন, ব্যক্তি বিনাশ করছে গো, ঠিক না? বাকি যে 40 মণ সবটিরই বিনাশ করছে, সবটির হারাম করছে, হারাম। এই 40 মণ তো তার জন্য হালাল ছিল, ঠিক না? এই 2 মণ ঢুকাইয়া কি করলো? খুব বুদ্ধিমান, আপনি খুব বুদ্ধিজীবী। হ্যাঁ, স্বাদ লাগে? আল্লাহ আপনি বুঝ দান করেন। এগুলো করবেন না, কখনোই করবেন না, কখনোই করবেন না, কখনোই করবেন না। একটা মানুষ সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে। আচ্ছা, এই সুদ, ঘুষ, দুর্নীতি, ক্ষেতের বাতর দাক্কানো, আইল দাক্কানো, এগুলো করে সে যা অ্যাসেট তৈরি করেছে হারাম পন্থায়, জুলুম জবরদস্তির মাধ্যমে, এটার বেনিফিটেড, এটার বেনিফিশিয়ারি তার ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন সকলে হয়েছে, কিন্তু এই পাপের পূর্ণ দায়ভার কেবল তার মাথায় রয়ে গেছে, ঠিক না? একদম পাপের দায়ভারটা কেবল সে নিজে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ পাক বলেন, পৃথিবীর প্রতিটা মানুষ যার যার কৃতকর্মের দায়ে সে নিজেই দায়বদ্ধ, সে যা করছে তাই পাবে। একজন সুদখোর মানুষ সুদ খায়, সুদ খেয়ে 1000 কোটি টাকার মালিক হয়েছে, এই 1000 কোটি টাকার বেনিফিশিয়ারি তার সন্তান হয়েছে, আত্মীয় স্বজন হয়েছে, মারা গেছে, এই অবৈধ সম্পদ টেনে হিস্ট্রে সবাই নিয়ে গেছে ভাগ বাটোয়ারা করে, আর সমস্ত সুদের গুনাহ কেবল তার কাঁধেই রয়ে গেল। বুদ্ধিমানের কাজ এটা নাই? সরিষা বাড়িতে সুদখোর। এখন তো শুনি মহিলারাও সুদ খায়, মহিলারাও নাকি সুদ খায়। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুক, বলুন আমিন। সুদে 70টা গুনাহ আছে। সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মার সাথে জিনা করার গুনাহ। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ যেন এরকম অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করে। ও দোস্ত, ও বন্ধু, ও বাবাজি, আপনার হাত ধরে বলি, পা ধরে বলি, আপনি সুদের গুনায় জর্জরিত হয়ে আছেন। হাসরের মাঠে যদি আপনি আপনার আত্মীয় স্বজনকে বলেন যে আমি শুধু আমার জন্য খাই নাই, আমার পরিবারের জন্য খেয়েছিলাম, আল্লাহ আজকে সুদের গুনার দায়ভার নিয়ে যদি আমার জাহান্নামে যেতে হয় তো আমি একা যাব কেন? সবাইকে আমার সাথে দেন। দেবে? আপনার গুনার দায়ভার আমি নিব, আমারটা আপনি নিবেন, বাবারটা সন্তানে নিবে, সন্তানেরটা বাবা নেবে, স্বামীরটা স্ত্রী নিবে, স্ত্রীরটা স্বামী নিবে। তার মানে গুনাহ যার যার, পাপ যার যার, শাস্তি তার তার, ঠিক কিনা? পাপ যার যার, শাস্তি তার তার। অথচ পাপ করে সম্পদ অর্জন করলেন আপনি, বেনিফিটেড, আর বেনিফিশিয়ারি হলো অন্যরা। পাপের সকল দায়ভার রয়ে গেল আমার কাঁধে। আমি কতটা নির্বুদ্ধ, কতটা নির্বোধ, কতটা নির্বুদ্ধি আমার। আল্লাহ আপনি বুঝ দান করেন, বলুন আমিন। সুদ আর খাবো না, সুদের ব্যবসা আর করবো না, সুদখোরের সাথে চলবো না। এই পারবেন তো? পারবেন তো? জানেন, সুদখোরের সাথে সকালবেলায় যদি কোনো কুকুরের সাক্ষাৎ হয়, কুকুরের, তো কুকুরে আল্লাহকে বলতে থাকে, আল্লাহ
বাকি জিন্দিগিতে যেন এর সামনে আমি না পড়ি, আমার জন্য এর না দেখতে হয়। সুদখোর যদি কোনো গাছের নিচে বসে থাকে, গাছের নিচে প্রতিটা গাছের পাতা আল্লাহকে চিৎকার করে বলে, আল্লাহ এই লানত প্রাপ্তকে আমার এখান থেকে আপনি সরান, এ যেন কোনোদিন আমার নিচে না আসে, কারণ এর উপরে লানত বর্ষিত হচ্ছে সবসময়, এরা আমার এখান থেকে সরান। সুদখোর ব্যক্তি জীবনের যেমন শত্রু, পারিবারিক জীবনেরও শত্রু, সামাজিক জীবনেরও শত্রু, মানব জাতির শত্রু, গাছপালা জীবজন্তু সবার শত্রু। আল্লাহ হেদায়েত নসিব করুক, আল্লাহ হেদায়েত নসিব করুক। ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাহান্নামী মানুষটা একা একা জাহান্নামের দিকে যখন রওনা দিবে, ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, পিছনে তাকাবে, কাউকে পাওয়া যায় কিনা, কিন্তু তাকায় দেখবে না না না, কাউকে দেখা যায় না, কেউ তার সাহায্যে এগিয়ে আসতেছে না, কেউ বলতেছে না একটু দাঁড়াও আমি তোমাকে একটু সাহায্য করব, কেউ বলে না। এভাবে ডানে বামে তাকাতে তাকাতে একদিকে ফেরেশতারা টানতেছে তাকে জাহান্নামে নেওয়ার জন্য, ফেরেশতারা টেনে টেনে তাকে একদম জাহান্নামের দরজার কাছে নিয়ে গেছে। দরজার কাছে নিয়ে যখন তারা তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে, এই মুহূর্তে একজন মানুষ আসবে, হাদিসের লফজ, হাদিসের মধ্যে আসছে, এই নবাগত মানুষটা এসে জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, যেই ফেরেশতা তাকে জাহান্নামের শিকল দিয়ে বেঁধে বেঁধে জাহান্নামের দরজার কাছে নিয়ে গেছে, এখন দরজা খুলে জাহান্নামে নিক্ষেপ করে দিবি, এই ফেরেশতার হাত থেকে আগন্তুক মানুষটা তার হাতটা ছুটিয়ে নিবি, এমনি থাবা দিয়ে হাতটা ছুটাই নিয়ে যাবে। জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা বলবে, কে তুমি, কে আমার হাত থেকে জাহান্নামে কি কেন ছুটিয়ে নিলে? জাহান্নামী জানো না, দেখো না ওর কপালে জাহান্নামে শিল মারা, ওর গলার মধ্যে জাহান্নামে যাওয়ার যে দস্তার আছে, যে আমলনামা গলায় ঝুলতেছে, এরকম একটা জাহান্নামীকে আমার হাত থেকে ছুটিয়ে নিলে কেন? এবার আগন্তুক বলবি, আমি কি, আমার পরিচয় তোমাকে আমার বলার প্রয়োজন নাই, যেই মালিক এই লোকটাকে জাহান্নামে নেওয়ার আদেশ করেছেন, আমার পরিচয়টা ওই মালিকের কাছে জিজ্ঞাসা করো। এবার জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই মানুষটা কোত্থেকেই যেন আসলো, এসে জাহান্নামী মানুষটাকে আমার হাত থেকে ছুটিয়ে নিয়ে গেল। আল্লাহ পরিচয় জিজ্ঞেস করলাম, বলে তার পরিচয় নাকি আপনার কাছে আছে। আল্লাহ জাহান্নামের ফেরেশতাকে বলবেন, ও জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, হ্যাঁ 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 ওর পরিচয় আমার কাছে আছে। এবার আগন্তুক আল্লাহকে ডাক দিয়া বলবে, যে জাহান্নামীকে ছুটিয়ে নিয়ে গেল, সে আল্লাহকে ডাক দিবে, ইয়া আল্লাহ, ও মালিক, আমি কি তোমার কালাম না? আমি কি সূরা মুলক না? প্রশ্ন করবে আল্লাহকে। আল্লাহ আমি তো সূরা মুলক। আল্লাহ আমি জানি আপনার বান্দার জিন্দেগিতে কোনো আমল নাই, নেক আমল নাই, গুনাহের বোঝা, গুনাহের নাপাক দেহ নিয়ে জাহান্নামের দিকে দৌড়াইতেছি। আমি এতক্ষণ লক্ষ্য করছিলাম, সে একবার ডানে তাকায় আর একবার বামে তাকায়, আর একবার পিছনে তাকায়, আশা করে কেউ যদি তাকে একটু সাহায্য করে, কেউ যদি তাকে একটু ডাক দিয়ে সাহায্য করে, কিন্তু না না না, কেউ তাকে সাহায্য করলো না, একেবারে জাহান্নামের মুখোমুখি হয়ে গেছে, এখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ সবাই তারে ভুলে গেল, কিন্তু আমি তারে ভুলি নাই। জীবনের কোন এক অংশে ভুলে একদিন আমাকে তেলাওয়াত করেছিল, আমি সূরা মুলক আমাকে সে তেলাওয়াত করেছিল, অথচ আমাকে যে তেলাওয়াত করেছি এই কথাটাও আল্লাহ আপনার এই বান্দা ভুলে গেছে। আয় আল্লাহ, আমাকে তেলাওয়াত করার সময় আপনার বান্দা ঠোঁটগুলো নাড়াচাড়া করেছিল, আপনার বান্দা জিহ্বাটা নাড়াচাড়া করেছিল, আপনার বান্দার এই দেহটা, এই চোখগুলো আমাকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিল। ও
ও আল্লাহ, আমি দেখলাম কেউ যেন সাহায্য যখন তাকে করে না, আমি নিজেই এবার সাহায্যে এগিয়ে এসেছি। আল্লাহ, যে জিহ্বা আমাকে তেলাওয়াত করেছে, এই জিহ্বাটারে আপনি জাহান্নামে দিবেন না। আর যদি তারে জাহান্নামে দিতেই হয়, তার সাথে আপনি আমাকেও জাহান্নামে পাঠাইয়া দেন। আল্লাহ, তারে যদি জাহান্নামে পাঠাতে হয়, আমাকেও সাথে জাহান্নাম দেন। আপনাদের কি ধারণা আল্লাহ তাআলা ওই লোকটাকে এই সূরা মুলকে জাহান্নামে পাঠাবে? আল্লাহ ডাক দিয়া বলবেন, হে সূরা মুল শোনো, আমার কালাম পবিত্র, জাহান্নামও পবিত্র একটা জায়গা, জাহান্নামের ভিতরে আমার কালাম যাবে না। যাও যাও, তোমার সুপারিশ আমি গ্রহণ করলাম, তুমি এই লোকটাকে নিয়ে জান্নাতে চলে যাও। হায়রে, আপন বানানোর কথা ছিল কাকে, আর আপন বানালেন কাকে? আপন বানালেন একটা দোকানকে, যেখানে শুধু গীবতের আড্ডা হয়। আজকে 70 বছর বয়স, 80 বছর বয়স, 90 বছর বয়স, আপনি জীবনে কোনোদিন কোরআন মাজিদ উল্টায়া দেখলেন না, তেলাওয়াত করলেন না, বুঝলেন না, কোরআনকে অনুধাবন করলেন না, কোরআনকে জানার চেষ্টা করলেন না, একটু চুমাও দিলেন না। অনেকেই বলবেন যে হুজুর, আমরা তো কোরআন তেলাওয়াত পারি না। ঠিক না? কোরআন তেলাওয়াত পারেন না তো দোকানে বসে ফতোয়া দেন কেমনে? ঠিক না? কোরআন তেলাওয়াতটা যখন পারেন না, তো আপনার মতো একজন নির্লজ্জ মানুষ আপনি দোকানে বসে ফতোয়া দেন কি করে? আপনি তো কিছুই পারেন না। পারলেন না কেন আপনি? আবার এই কথাও বলে ফতোয়া দেয়। আমাদের হিসাব কিতাব সহজ, আমরা কিচ্ছু জানি না, সোজা জান্নাতে চলে যাব। আর যারা জানে তাদের হিসাব কিতাব কঠিন, কয় না? শয়তান আপনার মাথায় পেশাব করছে, পেশাব। এই কারণে আপনার চিন্তা এরকম। যদি আপনি বুঝতেন, আরে ভাই, যে ব্যক্তি জেনে ভুল করছে, শাস্তি দেওয়ার মালিক আল্লাহ, শাস্তি কে দিবেন? আর আপনার মতো মানুষ না জেনে, যেটা জানা দরকার ছিল, ফরজ ছিল, তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মানুষ এই পরিমাণ ইলম তলব করা তার জন্য ফরজ, যে ইলমগুলো তলব করলে পরে সে শরীয়তের বিধানাবলী মেনে জীবন চালাইতে পারে। এটাও আপনি জানলেন না, কোরআন মাজিদ জানলেন না, শিখলেন না, আর আপনি যে জানে তার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। আপনি কি একটা অবুঝ মানুষ না? অবশ্যই একজন অবুঝ মানুষ। এই কথাগুলো বাদ দিবেন। দোকানের মধ্যে বসে বসে বেহুদা কথা বলতেছেন, একবারও কোরআন মাজিদ নিয়ে বসলেন না। ফজরে পরে সূরা ইয়াসিন পড়তে হয়, ঠিক কিনা জুড়ে বলেন? কোনদিন পড়লেন না। আরে জোহরের নামাজের পরে সূরা রহমান পড়তে হয়, পড়লেন না। আসরের নামাজের পরে সূরা নাবা পড়তে হয়, পড়লেন না। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়তে হয়। রাসূল বলেন, কেউ যদি যথা নিয়মে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার রিজিকের যত অভাব আছে সব অভাব সরিয়ে দেয়। আর এশার নামাজের পরে সূরা মুলক পড়তে হয়, সূরা মুলক পড়তে হয়। সূরা মুলক এমন একটা সূরা, সূরা ইয়াসিন এমন একটা সূরা, একটা মানুষ যদি মরে যায়, এই মৃত মানুষটাকে দাফন করে, জানাজা পড়ে, দুনিয়ার মানুষগুলো দাফন করে কবরে যখন রেখে আসে, দুনিয়ার মানুষগুলো 40 কদম দূরে যাওয়ার সাথে সাথে ফেরেশতা এসে তারে উঠায়, মুনকার নাকির উঠায় প্রশ্ন করবে, মার রব্বুকা, মা দীনুকা, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 3টা প্রশ্ন করবে। যখন আল্লাহর কোনো বান্দা সূরা ইয়াসিনের তেলাওয়াত করত বা সূরা মুলকের তেলাওয়াত করত, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মুনকার নাকির এসে যখন প্রশ্ন করবি, তো সাথে সাথে সূরা ইয়াসিন এই মানুষটার মাথার কাছে এসে দাঁড়াবে। মুনকার নাকির প্রশ্ন করবে, মার রব্বুকা, সূরা ইয়াসিন বলবে, এ মুনকার নাকির, কি প্রশ্ন করো, কাকে প্রশ্ন করো? তারে প্রশ্ন করার দরকার নাই, যা বলার আমাকে বলো, আমি বলতেছি। মুনকার নাকির বলবে, আপনি কে? সূরা ইয়াসিন বলবে, আমি আল্লাহর কালাম, আমি সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। মুনকার নাকির বলবে,
আপনারে তো প্রশ্ন করতে আসি নাই, প্রশ্ন করতে আসছি যে ব্যক্তি মরছে তারে। তো মুনকার নাকির জায়গা চেঞ্জ করে পায়ের কাছে যাবি, পায়ের মধ্যে ধরে টান দিয়ে বসাবার চেষ্টা করবি। তিরমিজির বর্ণনায় এসেছে সূরা মূল পায়ের পাশে গিয়ে দাঁড়াবি, পায়ের পাশে দাঁড়ায় মুনকার নাকিরকে বলবি কি বলতে চান, কি বলতে চান, কাকে বলতে চান, যা বলার আমাকে বলেন। আল্লাহর বান্দা সারা জীবন ক্লান্ত দেহ নিয়ে আমাকে তেলাওয়াত করেছে, ঘুমাইতে দেন, ঘুমাইতে দেন, ডিস্টার্ব করে লাভ নাই, যা বলার আমাকে বলেন। আহা, কবরে আপনার ছেলে যাবে, মেয়ে যাবে, বন্ধু বান্ধব যাবে, বিবি সাহেবা যাবে। তো এইখানে যে কোরআন মাজিদের যে সূরাগুলো আপনাকে সাহায্য করবে, আপনি তো এই সূরাগুলো কোনোদিন পড়লেন না বাবা, খুলেও তো দেখলেন আপনি। আপনি বলবেন যে হুজুর আমি পড়তে পারি না, এজন্য পড়ি না। আচ্ছা, আপনি পড়তে পারেন না, ধরতে তো পারেন। কি বলেন আপনারা? সূরা ইয়াসিন পড়তে পারেন না বা কোরআন পড়তে পারেন না, ধরতে পারেন না, ধরতে পারেন না, ধরলেনও না তো। এই চোখটি কেন দিল আল্লাহ? কেন দিল আল্লাহ? আহা, আপনাদেরকে একটা দোয়া শিখায়া যায়, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়াটা মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার এই দোয়াটা যথাযথ পড়বেন, প্রতিদিন পড়বেন। রাসূল বলেন এই দোয়াটা যদি মাগরিবের পরে কেউ পড়ে আর ফজরের আগে মারা যায়, রাতের বেলায় কবরে রাখলে মুনকার নাকির যখন তাকে প্রশ্ন করতে আসে, এই দোয়াটাকে আল্লাহ তাআলা বাক শক্তি দান করবে, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর এই দোয়াই দিয়ে দিবি। ফজরের পরে যদি পড়ে আর মাগরিবের আগে মারা যায়, দিনের বেলা যদি দাফন হয়, এই দোয়াটাকে আল্লাহ পাক বাক শক্তি দিবেন এবং 3টা প্রশ্নের জবাবে দোয়ার মধ্যে দেওয়া আছে। সুবহানাল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বা, আমার রবকে বলুন, আমার রবকে। আমি বলতেছি আমি আমার রবের উপরে সন্তুষ্ট। ওয়া বিল ইসলামি দীনা, ফেরেশতারা 2 নাম্বার প্রশ্ন করবে তোমার দিন কি দিন? তা আমি বলতেছি আমার দিন হলো ইসলাম। ফেরেশতারা বলবে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তার খবর থেকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত নিচের মাটিটা আল্লাহ তাআলা সরিয়ে দিবেন, রসুলকে দেখাবে আর বলবে এই ব্যক্তিকে, এটাকে কি তোমরা চিনতে পারো কিনা? সে বলবে আরে এই দোয়াটা বলবে ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। দোয়া বলবে এটা তো পুরাণ পরিচয়, ইনি আমার রসুল, তিনি আল্লাহর রসুল, আল্লাহ তাকে রসুল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। উত্তর শেষ, জান্নাতি বিছানা তার কবরে বিছিয়ে দেওয়া হবে। একটা দোয়া, এই দোয়াটা তো শিখলেন না আপনি। আপনি জাতীয় সঙ্গীত যতটুক মনোযোগ সহকারে শিখেছেন, এই দোয়াটা তো শিখলেন না। রবি ঠাকুরের কত কবিতা তুমি মুখস্থ করেছো বন্ধু, কবি নজরুলের কত কবিতা মুখস্থ করেছো, কিন্তু মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার মতো একটা হাতিয়ার এখনো তৈরি করতে পারো নাই। ব্যর্থ জীবন, এটাকে ব্যর্থ জীবন বলে, এটাকে ব্যর্থ জীবন বলে। কবরে গিয়ে রবি ঠাকুরের কবিতা পড়লে আযাব কমবে না বাড়বে? কবরে গিয়ে ঠাকুর মাকুরের কবিতায় কোনো লাভ হবে না। এগুলো শিখতে হবে ও আল্লাহর বান্দারা। এই জন্য ইরাদা নেন, ইরাদা নেন। আমরা যথারীতি কোরআনের তেলাওয়াত করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাজি আছেন? যারা মুরব্বীরা বলবেন যে হুজুর পড়তে পারি না, আপনাদেরকে বলি আপনারা মসজিদের ইমাম সাহেবের কাছে প্রতিদিন অন্তত একটা করে অক্ষর শিখেন, একটা করে অক্ষর শিখেও যদি কবরে যান, ফেরেশতারা আপনাকে একজন শিক্ষার্থী হিসেবে রিসিভ করবে, একজন তালিবুল ইলম হিসেবে রিসিভ করবে। আর তালিবুল ইলমের বিচার হয় না, প্রশ্নও হয় না কবরে। আল্লাহ তাআলাই কুদরতিভাবে প্রশ্নের জবাবের ব্যবস্থা করেন। এটা তো করতে পারেন না?
আপনি সুদের হিসাবটা যেমনে বুঝেন, এক বছরে 1 লাখ টাকা সুদ লাগাইলে বছর শেষে কত টাকা আসবে বুঝে না? সুদখোরের চেয়ে হিসাব ভালো বুঝে না কিন্তু কেউ, একজন ব্যাংকারও বুঝে না। সুদখোর, মূর্খ সুদখোর, এমনি একাডেমিক কোনো কোয়ালিফিকেশন তার নাই, কিন্তু এই লোক যে সুদের হিসাব বুঝে, এটা যে ব্যাংকার সেও বুঝে না। মাসের নামও বলে না, মাসের নাম বলতেছেন, আপনার ঘন্টার নামও বলে না, ঘন্টার নামও বলে না, তোর কাছে টাকাটা এত ঘন্টা ছিল। আল্লাহ আল্লাহ আপনি হেদায়েত করেন, হেদায়েত করেন। একটা সুদখোর মূর্খ মানুষ সুদের হিসাব এত বোঝা বুঝলেন, আপনি কোরআন বুঝলেন না, কোরআন শিখলেন না, কোরআনের একটা অক্ষর পড়লেন না। ও ভাই, হাদিসের মধ্যে আসছে জানেন, কিয়ামতের আগে একদিন মানুষ সকালবেলা ঘুম থেকে উঠবে, উঠে কোরআন মাজিদ হাতে নেবে, হাতে নিয়ে উল্টাবে, পৃষ্ঠা উল্টাবে, এভাবে পৃষ্ঠা উল্টাবে, পৃষ্ঠা উল্টাবে, একটার পর একটা পৃষ্ঠা উল্টাবে, কিন্তু কোনো পৃষ্ঠায় কোনো লেখা দেখবে না, শুধু সাদা কাগজ পড়ে আছে। প্রত্যেকটা অক্ষরকে আল্লাহ তাআলা তার ফেরেশতা দিয়ে লাউহে মাহফুজে উঠিয়ে নিয়ে যাবেন। এটা কিয়ামতের পূর্ব মুহূর্তে প্রতিটা অক্ষর আল্লাহ তাআলা তার বিশেষ ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাকের লাউহে মাহফুজে প্রতিটা অক্ষরকে উঠিয়ে নিয়ে যাবেন। মানুষ কোরআন মাজিদে যখন কোনো অক্ষর দেখতে পাবে না, মানুষ দিক বিদিক ছুটাছুটি করবে, মানুষ মসজিদ খুঁজবে, মসজিদগুলো কোথায় আছে, দৌড়ে যাবে মসজিদের কাছে, গিয়া দেখবে মসজিদের পাশে বাড়ি আছে কিন্তু মসজিদ নাই। মসজিদকে এবং কোরআনের আয়াতগুলোকে একদিনে এক সময়ে আল্লাহ ফেরেশতা দিয়ে আংরা লাগিয়ে উপরে উঠাবে। মসজিদের উদ্যোগে না মাহফিল, মসজিদ মাদ্রাসার উদ্যোগে না, এই মসজিদটাতে যারা 1 টাকা দিচ্ছেন, 1 টাকা, আপনার লিস্ট, আপনার নাম এই মসজিদের প্রতিটা কণায় কণায় এগুলো লেখা আছে। ফেরেশতারা যখন টেনে টেনে উঠাবে, আপনার নামটা উপরে উঠে যাবে। মানুষ, পৃথিবী মসজিদ শূন্য হবে, পৃথিবী কোরআন শূন্য হবে, আল্লাহ পাক বলবেন এরপরে ইমানদার শূন্য হবে, কালিমা পড়ার আর কেউ। আল্লাহ তাআলা তখনই বলবেন যাও ফু দাও, সব ডেস্ট্রয় হয়ে যাবে, একদম ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। ভাইয়েরা আমার, এই কোরআন মাজিদের একটা অক্ষর তিলাওয়াত তো করতে পারলেন না, আপনি তিলাওয়াত নাই করলেন, বলবেন যে পারি না। আচ্ছা পারি না বলে কেন বসে আছেন মুরব্বি? আপনি কোরআন মাজিদটা উঠিয়ে কেন একদিন একটু চুমা দিলেন না? কেন একটু বুকের সাথে জড়ায় ধরলেন না? কেন একদিন একটু বললেন না যে এভাবে এটা পৃষ্ঠাটা হাতের মধ্যে নিয়ে আপনি কেন বললেন না যে আল্লাহ এই কোরআন মাজিদ আপনার কালাম, মহাসত্য, আমি আপনার গোলাম, আমি পড়তে পারি না, এটা আমার ব্যর্থতা, আমার পরাজয়, এটা আমার ভুল। আল্লাহ আপনি আমার এই ব্যর্থতা, আমার এই পরাজয়টাকে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখুন। আর আমি আপনার সূরা ইয়াসিন পড়তে না পারলেও আমি কিন্তু মহব্বত করি, ভালোবাসি, চুমা দিই, বুকের সাথে জড়ায়া ধরি, ইচ্ছে করলে তো আপনি আমাকে সওয়াব দিতে পারেন। এইভাবে যদি আপনি বলেন, আপনাকে সওয়াব দেওয়ার জন্য কি আল্লাহ তাআলা মক্কা শরীফের ইমাম সাহেবকে টেলিফোন করা লাগবে যে আমি কি তারে সওয়াব দিব কিনা? আল্লাহ কিছু করলে কারো জিজ্ঞেস করতে হয়? হ্যাঁ, আচ্ছা এইভাবে বললে আল্লাহ যদি আপনাকে সওয়াব দিয়ে দেন, পৃথিবীর কার কি আসে যায়? আর সওয়াব যে দিবে না এই মর্মে কোনো তত্ত্ব আছে? বরঞ্চ সওয়াব দিবি তো দিবে, ডাবল সওয়াব দিবে, ডাবল সওয়াব দিবে, ডাবল সওয়াব, ডাবল সওয়াব। এক হচ্ছে পড়তে পারে না কিন্তু মহব্বত ছাড়ে নাই, 2 নাম্বার চেষ্টা করতেছে, ডাবল সওয়াব। ও মুরব্বী বাবাজি, আপনার বিবেকটার মধ্যে প্রশ্ন করি, আপনি এই লোক দোকানে বসে আছেন অনর্থক, আপনি যদি কোরআন মাজিদ একটু হাতে নিয়ে একটু তাকায় দেখতেন, আপনার চোখগুলো অক্ষরগুলোর সাথে একটা কানেক্ট হতো, সাক্ষী হতো, প্রতিটা অক্ষর হাসরের মাঠে বান্দার জন্য সুপারিশ করবে।